জাংকুক বসা থেকে উঠে দাঁড়ালো, তেও দাঁড়ালো। তে তার মাথার ঘুমটাটা ঠিক করে হাঁটা শুরু করলো জাংকুকের সাথে সাথে। আচমকাই একটা ধুলো মিশ্রিত দমকা হাওয়া আসলো। তে তার ওড়না দিয়ে নিজে চোখ দুটো ঢাকতে পারলেও জাংকুক মোবাইল থেকে তাকায়, তার চোখে ধুলো পড়ে যায়। জাংকুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, তার চোখে হাত রাখে। তে বিষয়টা বুঝতে পেরেই বলে, আপনার চোখে কি বালু ঢুকে গেছে জাংকুক সাহেব? জাংকুক মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ গেছে। জাংকুকের চোখ জ্বলছে। জাংকুক তার চোখে হাত দিয়ে ঘষতে নিতেই তে তাড়াতাড়ি বলে, হাত দিয়ে ডলবেন না প্লিজ, এতে চোখ আরো জ্বলবে। জাংকুক তার হাত চালানো বন্ধ করে চোখ বন্ধ করেই বলল, এবার তবে আমি কি করব? আপনি 1 সেকেন্ড শান্ত হয়ে দাঁড়ান, আমি দেখছি। জাংকুক শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। তে জাংকুকের কাছে এগিয়ে যায়। জাংকুক তখন সোজা হয়ে দাঁড়িয়েছিল। তের উচ্চতা জাংকুকের চেয়ে ছোট হয়, তার চোখের সামনে মুখটা আনতে না পেরে বলে, আপনি একটু নিচু হবেন জাংকুক সাহেব। জাংকুক আর কোনো প্রশ্ন করলো না। সে নিচু হতেই তার বাম চোখটা মেলে তে ফু দিতে লাগলো। 5 সেকেন্ডের মতো পার হতেই জাংকুক তার চোখ খুললো। তে মেয়েটা বড্ড বেশি যেন কাছে চলে গেছে তার। জাংকুক তের চোখের দিকে তাকালো, খুব চিন্তিত দেখাচ্ছে মেয়েটাকে, হয়তো তার চোখের জন্য। জাংকুক আপনা আপনি হেসে উঠলো। তে জাংকুকের দিকে তাকিয়ে খুব উত্তেজিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন তো? চোখ আর জ্বলছে না তো? জাংকুক মাথা নাড়ালো, যার অর্থ চোখ আর জ্বলছে না। তে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরই মাঝে জাংকুক তের কানের কাছে মুখটা নিয়ে খুবই স্বল্প স্বরে বলে উঠল, আপনার কি মনে হচ্ছে না তে আপনি একটু বেশি জাংকুকের কাছে চলে এসেছেন? জাংকুকের আবার একটা সমস্যা আছে, কি জানেন? সে হুটহাট মেয়ে মানুষদের কাছে আসাটা ঠিক নিতে পারে না। তে হকচকিয়ে উঠলো, ছিটকে 2 কদম দূরে চলে গেল। তের কাজে জাংকুক হাসলো, আর তে লজ্জামাখা মুখশ্রী নিয়ে দৃঢ়তা ভরা কণ্ঠে বলল, আই এম সরি, আমি আসলে। পুরো কথা শেষ হওয়ার আগেই জাংকুক বলে ওঠে, ইটস ওকে, প্রথমবার তাই মেনে নিলাম, কিন্তু পরের বার যেন এমন না হয়। এভাবে হুটহাট কাছে চলে আসলে আমার যদি প্রেম পেয়ে যায় তখন। জাংকুকের কথা শুনে তে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো জাংকুকের মুখের পানে, যা দেখে উচ্চ স্বরে হেসে ফেললো জাংকুক। বলল, আই এম জাস্ট জোকিং সুইট গার্ল। উত্তরে তে আর কিছু বলে না, সে তো বুঝেছে এই জাংকুক তার সাথে মজাই করছে। অতঃপর আর কথা না বাড়িয়ে দুজনেই হাঁটা শুরু করে সামনে। রাস্তার 2 ধারে নদীর পানিরা ঢেউয়ের সঙ্গ নিয়ে লাফালাফি করছে। সারি সারি তাল গাছের তালগুলো যেন চেয়ে চেয়ে দেখছে। গাছের পাতা হালকা নড়ছে, আকাশে মেঘ জমেছে। তারা কি কিছু বলতে চাইছে? হয়তো চাইছে, হয়তো না। উপরে শাওয়ার শেষে নিচে ভেজা চুলগুলো মুছতে মুছতে নিজে বিছানায় বসলো জাংকুক। টুং করে মেসেজে আসলো ফোনে, তার এক ফ্রেন্ড মেসেজ করেছে। জাংকুক দেখলো কিন্তু রিপ্লাই করলো না। আচমকাই আকাশটা গর্জে উঠলো। ফর্সা আকাশটায় নেমে আসলো এক আধার কালো অন্ধকার। জাংকুক জানালার পানে তাকালো, ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। গা শিউরে উঠলো তার। জাংকুক চটজলদি তার গায়ে শার্ট জড়ালো, শার্টের বোতাম আটকে শার্টের হাতাকনি পর্যন্ত ভাঁজ করতে করতে জানালার দিকে তাকালো। বৃষ্টি নামবে হয়তো, চারপাশ অন্ধকারে ডুবে গেছে পুরো। জাংকুকের রুমের জানালার পাশ দিয়ে ছিল ছোট মোটা একটা গাছ। সেই গাছ পেয়ে ছুটে চললো 2 ছোট ছোট কাঠবিড়ালি। জাংকুক দেখলো তাদের। আচমকাই এক দমকা হাওয়া গায়ে লাগতেই জাংকুক পাশ ফিরে তাকালো। দূর সীমানা বেয়ে গরুর দড়ি ধরে ছুটে আসছে তে। মাথার ঘুমটা হালকা সরে গেছে। মেয়েটা যে খুব তাড়াহুড়া করছে এটা জাংকুক থেকে দেখেই বুঝতে পেরেছে। তে হাত দিয়ে কপালের সামনেই থাকা চুলগুলো সরিয়ে ছুটে আসলো বাড়ির ভিতর। তার পিছনে ইউনোও ছিল। দুজনে গরু নিয়ে এদিকে আসছে হয়তো গোয়ালে ভরার জন্য। জাংকুক আসার পর এই গরুগুলোকে খেয়াল করেনি। তেদের গোয়াল ভরা গরু আর ছাগল আছে। সেই গরু ছাগলের দুধ বিক্রি করেও বেশ উপার্জন হয় তাদের। পরপর কয়েকবার গরু ছাগল নিয়ে আসা যাওয়া করলো তে, ইউনো। তারপরই নজরে আসলো জাংকুকের। তার বাবাও লুঙ্গি আর ফতুয়া পরে গরু নিয়ে ছুটছে। জাংকুক তার চোখ বড় বড় করে বলল, ড্যাড তুমিও? জাংকুকের বাবাকে দেখে এই মুহূর্তে বোঝার উপায় নেই সে আসলে বিদেশে বসবাস করা এক নাগরিক। ধীরে ধীরে প্রকৃতি আরো বদলালো। ঝিরিঝিরি শব্দে শুরু হয়ে গেল বর্ষণ। জাংকুক শুধু দাঁড়িয়েই দেখলো, বৃষ্টিতে ভিজে ভিজে কি সুন্দর মানুষ ছুটছে। পুরো গ্রামের মানুষরাই ছুটছে, দূর সীমানা বেয়ে ছুটে আসছে মানুষ। তে প্রায় ভিজে গেছে বৃষ্টিতে। শেষ মুহূর্তে বাড়ির ভিতর ঢুকতে গিয়ে পা পিছলে পড়ে গেল নিচে। তার পড়ে যাওয়া দেখে ইউনো হাসতে হাসতে বলল, যা তে আপু, তুমি পড়ে গেলে, খুব মজা পেয়েছো নিশ্চয়ই। উত্তরে তে নিজের হাতটা ইউনোর দিকে এগিয়ে বলল, আমার হাতটা ধরে উঠা, তারপর বলছি। ইউনো সরল মনে তার হাতটা তের পানে এগিয়ে দিল। ইউনোর হাত বাড়ানোর সঙ্গে সঙ্গেই
তে ইউনোর হাত ধরে দিল টান, সঙ্গে সঙ্গে ইউনো নিজেও পড়ে গেল নিচে। আহ করে শব্দ করলো মুহূর্তে। ইউনোর অবস্থা দেখে তে হাসতে হাসতে বলল, এবার বুঝলি তো আমি কতটা মজা পেয়েছি? ইউনো অসহায় দৃষ্টি নিয়ে শুধু তাকায় তের মুখের দিকে। তার বোনটা এত খারাপ এটা বুঝতে পারেনি। ইউনো মুখ ভার করে বলল, কোমরে ব্যথা পেলাম তো। তো ব্যথা পাওয়ার জন্যই তো ফেললাম। এই জন্যই বলে অন্যের পড়া নিয়ে মজা নিতে নেই। ইউনো কিছু বলে না। এমন সময় হাতে ছাতা মাথায় দিয়ে স্কুল ড্রেস আর ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো তেহিউন আর রোজে। দুজনেরই পায়ের দিক দিয়ে কাদায় মাখো মাখো অবস্থা। ইউনো আস্তে আস্তে উঠে দাঁড়ায়। এরই মাঝে তেহিউন তার ভাইকে বৃষ্টিতে ভিজতে দেখে চিল্লিয়ে নিজের মাথার ছাতা সরিয়ে দৌড়ে আসতে আসতে বলে উঠল, ভাইয়া। সঙ্গে সঙ্গে ইউনো পিছন ঘুরে তাকালো। ভাইকে এত হতভম্ব হয়ে পিছলে যাওয়া মাটির রাস্তা দিয়ে আসতে দেখে চেঁচিয়ে বলল, তেহিউনের বাচ্চা, ব্রেক মার, দ্রুত ব্রেক মার। কিন্তু কে শোনে কার কথা? অতঃপর যা হওয়ার তাই হলো। তেহিউন পিছলে এসে পড়লো সোজা ইউনোর উপর। তারপর আর কি, ইউনো আর তেহিউন দুজনে ধপাস করে পড়লো নিচে। ওদের কাণ্ড দেখে উপস্থিত সবাই, তে রোজে ছাড়া বাড়ির আশেপাশের লোকজন উচ্চস্বরে হেসে উঠলো। সাথে সাথে জানালার ধারে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকও হেসে উঠলো। মুখে অদ্ভুত শব্দ করে বলল, এরা যেন সবাই পাগল। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ। খাল, বিল, নদী সব ভিজে একাকার। জাঙ্কুক শুয়ে আছে, মোবাইল হাতে বিছানায় শুয়ে আছে সে। এমন সময় তার দরজার সামনে এসে নক করলো তে। বলল, জাঙ্কুক সাহেব, আপনার মা দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে ডাকছে। জাঙ্কুক শুনলো, মোবাইলের উপর দৃষ্টি রেখেই বলল, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন কিন্তু, সবাই আপনার অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, আসছি আমি। তে আর কিছু বলল না, ছুটে গেল নিচে। বৃষ্টিতে ভিজে মাত্রই গোসল সেরে নিচে গিয়েছিল সে। এরই মাঝে মায়ের কথা মতো জাঙ্কুককে ডাকতে আসে। জাঙ্কুক আর শুয়ে থাকলো না, মোবাইল রেখে উঠে বসলো। হাত দিয়ে চুলগুলো ঠিক করে ছুটে গেল নিচে। প্রচন্ড খিদে পেয়েছে তার। বাহিরে এখনো অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। বিকেল জুড়ে উঠেছে হালকা রোদ্দুর। মাটির উঠানটাও প্রায় শুকিয়ে এসেছে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। বাহিরে যাবে কিনা বুঝতে পারছে না। বড্ড বোরিং লাগছে তার। এভাবে একা একা ঘরে কতক্ষণ বসে থাকা যায়? জাঙ্কুক কতক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির ভিতর ঢুকে এগিয়ে গেল পিছন দিকে। ওদিকটায় তার তেমন যাওয়া হয়নি। এদের বাড়ির পেছনে বেশ অনেক দূরে সরু রাস্তা বইছে। আগে রয়েছে বিশাল পুকুর। জাঙ্কুক বেশি না ভেবে সেদিকে পা বাড়ালো। হঠাৎই নজরে আসলো তার তেহিউন আর রোজে। ওরা কোথায় যেন যাচ্ছে। জাঙ্কুক ওদের ডাকলো, বলল, কোথায় যাচ্ছ তোমরা? তেহিউন এগিয়ে এসে ফিসফিস করে বলল, জাঙ্কুক ভাইয়া আসতে বলো, দাদু শুনতে পেলে আমাদের আর আস্ত রাখবে না। জাঙ্কুক বেশ অবাক হয়ে বলল, আস্ত রাখবে না কেন? এবার রোজে বলল, দাদার গাছের আম চুরি করবো জাঙ্কুক ভাইয়া। রোজের কথা শুনে জাঙ্কুক চোখ বড় বড় করে বলল, কি? রোজে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলল, আসতে বলো ভাইয়া, দাদার যে কান শুনে ফেললেও ফেলতে পারে। এমন সময় মাথায় ওড়না মুড়িয়ে হাজির হলো তে। পরনে তার মেরুন রঙের থ্রিপিস। তে এগিয়ে এসেই বলল, তোরা এখানে কি করছিস? তেহিউন দুজনেই বেশ ঘাবড়ে গেল। বলল, কই কিছু করছি না তো। কাদার মধ্যে এদিকে ঘুরঘুর করছিস কেন? পিছে পড়ে গেলে কি হবে জানিস? এবার জাঙ্কুক বলল, কি আর হবে, একটু ব্যথা পাবে আর জামা কাপড় নোংরা হবে, এই তো। জাঙ্কুকের কথা শুনে তে আর কিছু বলতে পারে না। কিন্তু রোজে আর তেহিউন মুখ চেপে হাসে। তে চোখ রাঙিয়ে তেহিউন আর রোজের দিকে তাকিয়ে বলে, আম চুরি করতে যাচ্ছিস তাই না? চুরি করতে নয় আপু, দেখতে যাচ্ছি এই বৃষ্টিতে আম একটাও নিচে পড়েছে কিনা। ঠিক আছে চল, আমিও যাব। রোজে ঘাবড়ে গেল। তার আপুটা থাকলে গাছে একটা আমও পারা যাবে না। আর যা বৃষ্টি পড়েছে তাতে মনে হয় না তলায় তেমন আম পড়েছে। রোজে কাপা কাপা স্বরে বলল, তোমাকে কি যেতেই হবে আপু? না গেলে হয় না? না হয় না। অতঃপর আর কথা বাড়ালো না। তেহিউন, রোজে, তে আর জাঙ্কুক এগিয়ে যেতে লাগলো সামনে। জাঙ্কুক একবার ভাবলো যাবে না, পরে আবার ভাবলো যাক। এমনিতেই বোরিং লাগছে তার। সরু রাস্তা, দুদিকে শুরুতেই সুপারি গাছ আর পাশে পুকুর ভর্তি মাছও আছে। বিশাল ফলের বাগান রয়েছে তেদের। আম, কলা, লিচু, কাঁঠাল, কামরাঙ্গা সহ আরো নানা পদের ফল গাছ আছে সেখানে। মোটামুটি সবগুলোতেই বেশ ভালো ফলন হয়। দাদুর কড়া নিষেধ, গাছের আম পাকানো পর্যন্ত কেউ ছিঁড়তে পারবে না। বিষয়টা সবাই মানলেও তেহিউন আর রোজে মানতে নারাজ। কারণ তাদের দুজনেরই কাঁচা আম বানানি মোস্ট ফেভারিট। কতবার যে দাদুর থেকে লুকিয়ে আম চুরি করে খেয়েছে তার হিসেব নেই।
পিছলা মাটির ভিড়ে জুতো পরে হাঁটা খুবই বিপজ্জনক, আবার খালি পায়ে হাঁটাটাও সেফ নয়। হিউন আর রোজে দুজনেই খালি পায়ে হাঁটছে। তেও তাদের পুকুরের সামনে এসে নিজের জুতা খুলে রাখলো সাইডে। তা দেখে জাংকুক বলল, তোমরা কি এখন খালি পায়ে যাবে?